এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো চ্যানেলে ব্লগ আপলোড করছি না, কারণ আমি সত্যি বুঝে পাচ্ছি না আমি কি ভিডিও করব। তো সব চিন্তা মাথা থেকে বের করে আমি একটা ভিডিও করেই ফেললাম। তো যথারীতি সকালবেলা উঠে নিজেকে ফ্রেশ করে দেন পাপানকে আমি স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি। আরও সবসময়ের জন্য এরকম চঞ্চল, তো আমি ওই জন্য আর কিছু বলি না। দেন আমি সাইকেলটা বের করে নিচ্ছিলাম, যেহেতু ওকে স্কুলে দিতে যাব। আমাদের বাড়ি থেকে স্কুল দেখা যায়, তবুও সাইকেলটা নিয়ে যায়, যেহেতু রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। তো ওকে আমি লুচি খাইয়ে দিচ্ছিলাম, ও যেহেতু ভাত খেতে চায় না। আর মজার বিষয় হলো, পাশে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আকন্দ ফুল গাছ। তো যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি জল ঢালবো, তার জন্য ওখানে বাবানকে স্কুলে দিয়ে ভেবেছিলাম একবারে ফুল নিয়ে আসবো। যাওয়ার সময় দেখি গাছে একটা ফুল নেই, সব ডগা ভাঙা। তো কিছু কিছু পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো ওকে স্কুলে দিয়ে আমার পাশেই মাসি বাড়ি, তো সেখান থেকে এই কটা ফুল পেয়েছিলাম। তো তারপরে বাড়ি এসে ঘরের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে স্নান করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আজকে উপোস করেছি। তো তাড়াতাড়ি সব কাজটা গুছিয়ে নিচ্ছিলাম। বাবানকে স্কুলে দিয়ে আসলাম, এসে স্নান করলাম, ঘরটা মুছলাম। তো চলো এখন পুজো দেবো, তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার, তো তার জন্যই আমি উপোস করেছিলাম, আর তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি না কখনো এরকম সোমবার সোমবার পুজো করিনি, তবে হ্যাঁ আমি আগের বছর জল আনতে গেছিলাম, সেটা নবদ্বীপ থেকে শিবনিবাস ঢালার জন্য। তোমরা কে কে শিবনিবাস জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এবারও ইচ্ছে আছে যাবার, জানি না বাবা ডাকবে কিনা। তো চলো আমি পুজো দিই, তোমরা দেখতে থাকো। পুজোটা কমপ্লিট করলাম, করার পর ও দেখি হুট করে রুটি আর আলুর তরকারি মুখের সামনে ধরিয়ে দিল, বললো তুই খা। তারপর আমি বললাম না তুই খা। তো এই নিয়ে একটু দুজনের মধ্যে একটু হাসাহাসি চলছিল। তারপরে মা হুট করে বললো তুই ঘরে ভাতটা কাঠি উনুনে বসিয়ে দে। যেহেতু মা তরকারিগুলো দোকানে রান্না করছিল, তার জন্য আমি ঘরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর হুট করে দেখি তখন পুরো বাইরে এরকম কালো হয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেখলাম, আরও ভালো লাগছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আমি অনেক দিন না নেল পলিশ পরি না, তো তার জন্য নেল পলিশ পরছিলাম। আর পেছন থেকে না হুট করে দেখেও এমন শুরু করে দিয়েছিল, আমি কিন্তু তখন খেয়াল করিনি। আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে তখন গিয়ে দেখি এরকম অবস্থা। আর তোমাদের কার কার স্পিডের গন্ধ ভালো লাগে? পার্সোনালি আমার তো খুব ভালো লাগে ভীষণ নেল পলিশের। তো তারপরে এরকম করে আমি 1:30 নাগাদ পাপানকে আনতে যাই, যেহেতু এখনও ছোটো, 1:30 পর্যন্ত স্কুল হয়। তো আমি ওকে আনতে যাই, আর ওই স্কুলে গিয়ে না খুব দুষ্টুমি করে। আমার কাছে অবজেকশন আসে, বাট মানে পড়াশোনার দিক থেকে না, দুষ্টুমির দিক থেকে। তো ওকে নিয়ে আসার পর ওই যে শুরু হয়ে গেল সাইকেল। ও কিন্তু চালাতে পারে না, তা ওকে চালাতে হবে। তো নামাতে গেছিলো ফার্স্টে, ও পারিনি। তারপরে আমি নামিয়ে একটু দুষ্টুমি করে নিলাম ওর সাথে। দেন মা দিয়েছিল খেতে, তো খেতে খেতে হুট করে দেখি এরকম অঝরে বৃষ্টি নেমে যায়। তো তারপরে ঠান্ডা ওয়েদারের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রায় 5টা নাগাদ উঠে ও হুট করে বলল চল তোর গাছগুলো যে কাটিং করে দিই। আমার অনেকগুলো গাছও কিনে দিয়েছিল বিয়ের আগে, তো সেগুলো আছে কাটিং করছিলাম। অনেকদিন কাটিং মানে আমি নিজেই পারি না করতে, ও আর এইসব কাজ না ও খুব ভালো পারে, কারণ ওর বাড়িতে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ, যেগুলো নিজে হাতেই যত্ন করে। আর সত্যি কথা বলতে না, আমি গাছপ্রেমী বলাটা ভুল, ভালোবাসি, কিন্তু ওই টবে লাগানো বা ছাদে লাগানো আমি এগুলো একদম মানে পারি না, কারণ ওগুলো খুব যত্ন করতে হয়। তো তার জন্য আমি পছন্দ করি না, কিন্তু আমাকে মাটিতে লাগাতে তো আমি খুব হ্যাপি। তো তারপরে ওখানে একটা কাগজি ফুল গাছ ছিল, যার নাম আমি জানি না। তো সেই গাছটা না অনেকটা বড় হয়ে গেছিলো। তো আমাকে বললো যে গাছটা এত বড় করলে কিন্তু কখনোই ফুল ধরবে না তো সহজে, দিয়ে বললাম তাহলে তুই কেটে দে। তো ও কাটিং করে দিচ্ছিলো।
হুট করে চোখে পড়লো যে একটা কুমড়ো গাছে দুটো ফুল হয়েছে, আর ওখানে শিউলি গাছের পাতাগুলো না খুব সুন্দর বেরিয়েছে। তো তখন চপ খাওয়ার জন্য মনটা আনচান আনচান করলো। তো যেমন কথা তেমন কাজ, কিছু পাতা আর ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম। তো আমারও হুজুক উঠলো আমিও কাটিং করা শিখবো। আর আমার 5-6 মাসের একটা সাদা জবা গাছ আছে, ওটাকে কাটিং করা হয় না। তো আমি বললাম দে আমি কাটিং করি, যেহেতু তুই চলে যাবি তখন তো আমাকেই গাছগুলো যত্ন করতে হবে। তো আমাকে দিয়ে দিল, আমি পুরো শিখেও গেলাম। মা রেডি হয়েছো কেন? এত সাজ এত সাজ। আচ্ছা চলো নাও, ব্যাগটা নাও। হ্যাঁ নাও। আমাকে বুড়ো দেখলে কি বলবে? কি বুড়ো দেখবে? কোথায় মেয়ে সাজিয়েছিলাম, এখন তো বুড়োতে কাজলই নেই। যাও টাটা। এ দেখো টাটা করে দাও। এখন বাজে রাত 8টা। তো মা এসে বললো যে কাঠি করে ভাত চাপিয়ে দে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান।